হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে অনেকগুলো ব্লগ ভিডিও শেয়ার করা হয়েছে। এবার চলো একটু রান্নার ভিডিও করা যাক। তো আমি পালক পনির রান্না করেছি, কারণটা পরে বলছি চলো। তো পালকটা মানে পালক না, সরি, পালং শাক। বাংলায় ফিরে এসো। তো পালং শাকটাকে আমি ফার্স্টে পাতাগুলো থেকে বেছে ওগুলোকে ভালো করে ধুয়ে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। তারপরে একটা বাটিতে বরফ জল নিয়ে তোমরা দেখতেই পেলে, তার মধ্যে পালং শাকটা দিয়ে 2 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। তারপরে জলটা ঝরিয়ে ওটাকে একটা পেস্ট করে নিয়েছি। তো তোমরা সবাই জানো, তাও একবার বলি, গরম জল থেকে ডাইরেক্ট ঠান্ডা জলে দিলে পালং শাকের কালারটা সেটা একই থাকে। মানে সবুজ কালারটা পুরো পিওর সবুজ থাকবে, তোমরা রান্না শেষে দেখতেই পাবে। তো তারপরে একটা পেস্ট করেছি, আর পেস্টের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। যে যার ঝাল মতন দিও, কিন্তু বেশি ঝাল তো আর এটা ভালো লাগবে না। তো 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তারপরে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে, তেলটা গরম হয়ে তারপরে একটু সাদা জিরে আর রসুন কুচি দিয়েছি আর আদা কুচি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর রসুনটাকে বেশি লাল লাল করবে না, আর মানে বেশি লাল লাল করে ভাজার দরকারই নেই কোনো জিনিসই। পেঁয়াজটাও মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেলে, দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে, আর পেঁয়াজটা যত মিহি করে কাটবে তত ভালো হবে। আমি অতটা মিহি করে কাটিনি এখানে, কারণ আমার আঙুল একটু কেটে গেছিলো, তো আমি অতটা ঠিকঠাক করে কাটতে পারিনি। কিন্তু যতটা তোমরা মিহি করে কাটবে ততটাই তোমাদের ভালো হবে। তো তারপরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে তোমরা টমেটোটাকে পিউরি করেও দিতে পারো। আমি টমেটো কুচি করে দিয়েছি, কারণ টমেটো তো একটুতেই তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো সেই কারণে আর পেস্ট করার দরকার নেই। তো দেখো টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা নরম হয়ে গেলে তারপরে এখানে মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে এখানে হলুদ দেবো সামান্য পরিমাণ। তো সামান্য হলুদ দিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে ধনের গুঁড়ো, তারপরে অ্যাড করব লঙ্কার গুঁড়ো। তো অ্যাড করে তারপরে মশলাটা একটু নাড়াচাড়া করে তারপরে পেস্টটা দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে হালকা একটু ঢেকে রেখে তার মধ্যে অ্যাড করব নুন। তো নুনটা কিন্তু স্বাদ মতন সবাই অ্যাড করবে। আর কালারটা বজায় রাখার জন্য চিনিও অ্যাড করব। আর চিনিটা এমনিতেও সব রান্নাতেই সামান্য হলেও দিই। তো চিনিটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেবো। একটু ঢাকা ঢাকা দিয়ে 2 মিনিট করে নাড়িয়ে নেবো। তারপরে পনিরগুলোকে অ্যাড করে দেবো। আর পনিরগুলো তোমরা এখানে বলি ভেজেও নিতে পারো, কিন্তু ভেজে না নেওয়ার থেকে এরকম মানে ডাইরেক্ট দিয়ে দেওয়া বেশি আমার মনে হয় ভালো, সফট থাকে ব্যাপারটা। তো তারপরে আর কি আবার এই পনিরগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে তার মধ্যে একটু কসুরি মেথি, কসুরি মেথি ছিল আমার ঘরে, তো কসুরি মেথি একটু ক্রাশ করে আমি দিয়ে দিয়েছি। আর হাফ কিউবের মতন বাটার দিয়ে দিয়েছি। মানে যতটা আমি পরিমাণ এখানে করেছি ততটা পরিমাণ হিসাবে আমি একটু বাটার দিয়েছি। আর তো বাটার দেওয়ার পর একটু এটাকে ঢাকা দিয়ে রেখেছি। তো ঢাকা দিয়ে খুলে তোমরা দেখো কালারটা কিন্তু পুরো সেম আছে, কালার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আর যেহেতু এটা মানে জাস্ট ক্যামেরাতে হচ্ছে অত বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটাই একদম পুরো পিওর সবুজ ছিল। তো আরেকটা প্যানে আমি জাস্ট একটু ফোড়নের জন্য ঘি গরম করে নিয়েছি, তোমরা বাটারও দিতে পারো। ওর মধ্যে একটু সামান্য রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফোড়নটাকে ঢেলে দিয়েছি ওর মধ্যে, যাতে কালারটা বেশ ভালো আসে। তো দেখো আমার রেডি হয়ে গেছে পালক পনির, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর হ্যাঁ বলি, পালক পনিরটা আমি বানিয়েছিলাম আমার দিদা এসেছিলো তার জন্য। তো দিদাকে এটা বানিয়ে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।